আসসালামু আলাইকুম। তো ফাইনালি আপনারা সবাই জানেন যে আগামীকাল ভোর 5টায় বাংলাদেশ টাইম ভোর 5টায় ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামবে, যেটা বিশ্বকাপ কোয়ালিফায়ার 15তম রাউন্ড। সো এই 15তম রাউন্ড শেষে আমরা দেখতে পারবো ব্রাজিলের বিশ্বকাপের জায়গা করে নেওয়ার জন্য আর কতটুকু রাস্তা বাকি থাকে, অর্থাৎ ব্রাজিলের জন্য আর কত পয়েন্ট দরকার হবে। আগামীকালকের যে ম্যাচটা রয়েছে এটা থেকে আমরা মোটামুটি কনফার্ম হয়ে যাব যে ব্রাজিলকে বিশ্বকাপ খেলতে হলে এক্স্যাক্টলি আর কত পয়েন্ট ক্লেম করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব যে আগামীকালকের ম্যাচটা ব্রাজিলের জন্য কেমন হতে চলেছে এবং ইকুয়েডরের বিপক্ষে যদি ব্রাজিল জিততে পারে তাহলে পয়েন্ট টেবিলের কত নম্বরে উঠতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করবো আজকের এই ভিডিওতে। তো প্রথমত আমরা আসি ইকুয়েডরের বিপক্ষের ম্যাচটা কেমন হতে চলেছে। আপনি যদি এখন ইকুয়েডরের রিসেন্ট পারফরমেন্সটা হিসেব করেন তাহলে এই ম্যাচটা খুবই হার্ড একটা ম্যাচ হতে চলেছে ব্রাজিলের জন্য, যেটা চোখ বন্ধ করে বলা যায়। কারণ আপনি যদি এখন ইকুয়েডরের সর্বশেষ কয়েকটা ম্যাচ দেখেন, আপনি যদি সর্বশেষ 8টা ম্যাচের রেজাল্ট দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা ম্যাচও তারা হারে নাই, যেখানে তারা কলম্বিয়ার এগেনস্টে খেলেছে, যেখানে তারা প্যারাগুয়ের মতো টিমের বিপক্ষে খেলেছে এবং পয়েন্ট টেবিলের যে টিমটা এখন পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে উরুগুয়ে, ওই টিমটার এগেনস্টেও কিন্তু তারা খেলেছে। সো এই টিমগুলার এগেনস্টে তারা হারে নাই। তারা যখন সর্বশেষ হেরেছিল সেটা হচ্ছে ব্রাজিলের এগেনস্টে। এইখান থেকে 8 ম্যাচ আগে ব্রাজিলের এগেনস্টে তারা খেলেছিল, যেখানে 1-0 গোলে তারা হেরেছিল। সো ওই ম্যাচটা বাদ দিয়ে আপনি যদি তাদের রিসেন্ট পারফরমেন্সটা দেখেন তাহলে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন যে ম্যাচটা ব্রাজিলের জন্য খুবই টাফ হতে চলেছে। এবং কার্লো আনচেলত্তির যে ব্যাপারটা, কার্লো আনচেলত্তি যে এই টিমটা দায়িত্ব নিয়েছেন, এইটা দায়িত্ব নেওয়ার পরে ফার্স্ট যে অ্যাসাইনমেন্টটা রয়েছে এই অ্যাসাইনমেন্টটাও কিন্তু তার জন্য মোটামুটি একটা দুশ্চিন্তার কারণ শুরুতেই তিনি ইকুয়েডরের মতো একটা দলের বিপক্ষে তার ফার্স্ট অ্যাসাইনমেন্ট অর্থাৎ ফার্স্ট তার অভিষেকটা হতে চলেছে। সো এই ম্যাচটা যদি বাই চান্স যদি তাদের পক্ষে রেজাল্ট না আসে তাহলে কার্লো আনচেলত্তির দিকে কিছুটা হলো চাপ বেড়ে যাবে, কারণ পরবর্তী ম্যাচটা জিততেই হবে। পরবর্তী ম্যাচটা যদি তারা না জিতে তাহলে বিশ্বকাপ খেলা নিয়ে কিছুটা হলেও সংশয় তৈরি হতে পারে, যার কারণে এই ম্যাচটা ইকুয়েডরের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে এটা মাস্ট বি উইন সিচুয়েশন আমার কাছে রিসেন্টলি এমনই মনে হইতেছে। আর এখন কথা হচ্ছে তারা জিতবে কিনা। দেখুন এখন ব্রাজিলের হাতে যে স্কোয়াডটা আছে, ব্রাজিলের হাতে বেশ ভালো ভালো মানের একটা স্কোয়াড আছে। স্কোয়াড অফ ডেথ যদি চিন্তা করেন তাহলে ওইখানেও সাবস্টিটিউট যে বেঞ্চের যে প্লেয়ার গুলা রয়েছে তারাও কিন্তু মোটামুটি বেশ ভালো ফর্মে আছে। আর তাদের মাস্টার মাইন্ড কোচ কার্লো আনচেলত্তি, যাকে আপনারা অনেকে ধরে নিতে পারেন লিজেন্ড কোচ। সো এমন ধরনের একটা কোচ এবং এমন ধরনের একটা টিম যখন ইকুয়েডরের মতো দলের বিপক্ষে খেলতে যাবে তখন এক্সপেকটেশনটা ব্রাজিলিয়ান ফ্যান যারা আছেন তাদের এক্সপেকটেশনটা একটু বেশিই থাকবে যে হ্যাঁ এই ম্যাচটা তারা জিতবে, অর্থাৎ ইকুয়েডরের বিপক্ষে তারা পয়েন্ট ক্লেম করবে। যেখানে আমরা দেখছি যে ডুরিবাল জুনিয়রের বেলায় ডুরিবাল জুনিয়র ভাঙাচুরা দল নিয়ে ইকুয়েডরকে হারিয়ে দিয়েছে, সেই তুলনায় এখন তাদের হাতে ভালো ভালো প্লেয়ার এবং ভালো মানের বিশ্বমানের এবং লিজেন্ডারি একজন কোচ আছে। সেই অনুযায়ী আপনারা এটা প্রত্যাশা করতে পারেন যে ইকুয়েডরকে হারিয়ে দিবে ব্রাজিল। এবার আমরা আসি, যদি ইকুয়েডরকে হারিয়ে দেয় তাহলে কি হবে। দেখুন যদি ইকুয়েডরকে হারিয়ে দেয় তাহলে এই মুহূর্তে ব্রাজিল পয়েন্ট টেবিলের 4 নম্বরে আছে, তারা কিন্তু সরাসরি 2 নম্বরে উঠে যেতে পারে। এখন সেটা কিভাবে পসিবল সেটা আমি আপনাদেরকে বলি। দেখুন এই মুহূর্তে আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে আর্জেন্টিনা এখনো পর্যন্ত 31 পয়েন্ট নিয়ে 1 নম্বরে আছে, ইকুয়েডর 23 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে উরুগুয়ে যাদের পয়েন্ট হচ্ছে 21, 4 নম্বরে আছে ব্রাজিল যাদেরও পয়েন্ট 21, 5 নম্বরে আছে প্যারাগুয়ে তাদেরও পয়েন্ট 21 এবং 6 নম্বরে আছে কলম্বিয়া যাদের পয়েন্ট হচ্ছে 20। সো আপনি যদি এখন পয়েন্ট টেবিলের 2 এবং 6 নম্বরে থাকা টিমগুলোর দিকে ফোকাস করেন সিরিয়াল বাই সিরিয়াল তাহলে দেখতে পারবেন যে এই 1.2 পয়েন্টের ব্যবধান। এখানে তো আপনারা দেখতেই পারতেছেন যে ইকুয়েডর, উরুগুয়ে, প্যারাগুয়ে এবং ব্রাজিলের পয়েন্ট সমান 21 করে। সো এখন এমন একটা সিচুয়েশন যদি কোনো একটা টিম হেরে যায় তাহলে ওই নিচে 6 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 4 নম্বর যে টিমগুলো রয়েছে তারা সরাসরি 2 নম্বরে উঠেও যেতে পারে, এমন ধরনের একটা সিচুয়েশন। রিজনটা আর একটু আপনাদেরকে একটু ক্লিয়ার করি। দেখুন এখন পয়েন্ট টেবিলের 2 নম্বরে থাকা যে কলম্বিয়ার ইকুয়েডর রয়েছে তাদের পয়েন্ট কত 23। তাদের পরবর্তী ম্যাচটা কার সঙ্গে, পরবর্তী ম্যাচটা হচ্ছে ব্রাজিলের সঙ্গে। যদি তারা ম্যাচটা হেরে যায় তাহলে ব্রাজিল সরাসরি কত পয়েন্ট পেয়ে যাবে, সরাসরি 24 পয়েন্ট পেয়ে যাবে। আর যদি 24 পয়েন্ট পেয়ে যায় তাহলে ইকুয়েডরের চাইতে 1 পয়েন্ট বেশি নিয়ে তাদেরকে টপকে যাবে।
এখন বাকি যে টিমগুলো রয়েছে, বাকি টিমগুলোর মধ্যে উরুগুয়ে এবং প্যারাগুয়ের ম্যাচ রয়েছে। ওই উরুগুয়ে এবং প্যারাগুয়ে হচ্ছে পয়েন্ট টেবিলের 3 এবং 5 নম্বরে। এই দুইটা টিম যদি ড্র করে তাহলে কিন্তু তাদের পয়েন্ট হবে 21 আর 22। সো তারা ব্রাজিলকে টপকাইতে পারবে না। এবং পয়েন্ট টেবিলের 6 নম্বরে যে টিমটা রয়েছে কলম্বিয়া, তারা যদি পরবর্তী ম্যাচটা ড্র করে কিংবা যদি হেরে যায়, পরবর্তী ম্যাচটা হচ্ছে তাদের পেরুর সঙ্গে যদি ড্র করে কিংবা যদি হেরে যায়, তাহলে তাদের কিন্তু ব্রাজিলকে টপকানোর সুযোগ নেই। সো এমন ধরনের সিচুয়েশন যদি হয়, ব্রাজিল যদি ইকুয়েডরকে হারিয়ে দেয়, তারপরে উরুগুয়ে এবং প্যারাগুয়ের ম্যাচটা যদি ড্র হয় এবং কলম্বিয়া এবং পেরুর ম্যাচটা যদি ড্র হয়, কিংবা এখানে যদি পেরু যদি কলম্বিয়াকে যদি হারিয়ে দিতে পারে, তাহলে ব্রাজিল সরাসরি পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে যাবে 24 পয়েন্টে নিয়ে, যেখানে 23 পয়েন্টে নিয়ে 3 নম্বরে থাকবে হচ্ছে ইকুয়েডর। সো এই যে আমি এখন পয়েন্টটার কথা বললাম, এই পয়েন্টগুলো যদি শয়ে মিলে যায়, ব্রাজিল যদি ইকুয়েডরকে হারিয়ে দিতে পারে, এবং বাকি যে আপনাদেরকে যে রিজন গুলার কথা বলছি, এই রিজন গুলো যদি শয়ে যদি একেবারে পারফেক্ট ভাবে যদি খাপে মিলে যায়, তাহলে ব্রাজিল পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে যাবে চোখ বন্ধ করে। আর যদি ব্রাজিল পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে যায়, তাহলে আপনি মোটামুটি এটা শিওর হয়ে যাবেন যে ব্রাজিল বিশ্বকাপে এবারের ফিফা উইন্ডোতে হয়তোবা তাদের টিকিটটা নিশ্চিত করে ফেলবে, যেটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি? ব্রাজিলের যে ব্যাপারটা, ব্রাজিল ইকুয়েডরকে হারাইতে পারবে কি পারবে না, ইভেন ব্রাজিল পয়েন্ট টেবিলের 2 নম্বর উঠতে পারবে কিনা, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।